সেনাবাহিনীর গৌরবের দিন বিজয় দিবস। মঙ্গলবার বিজয় দুর্গ তথা ফোর্ট উইলিয়ামে বিজয় দিবসের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত মুক্তিযোদ্ধা ও সেনা কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল অংশ নেয়। মিজোরামের রাজ্যপাল প্রাক্তন জেনারেল VK সিং, পশ্চিমবঙ্গের রাজ্যপাল CV আনন্দ বোস উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর ও ইস্টার্ন কমান্ডের আধিকারিকরা। 1971 সালের 16ই ডিসেম্বর ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের ঐতিহাসিক জয়। পরাজিত পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি ঢাকার রমনা রেসকোর্সে 93,000 সেনাদলের সঙ্গে জেনারেল জগজিৎ সিং অরোরার নেতৃত্বাধীন ভারতীয় সেনাবাহিনী ও বাংলাদেশ মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। এই দিনই সূচনা হয় স্বাধীন বাংলাদেশের। ভারতে প্রতি বছর 16ই ডিসেম্বর তারিখটি বিজয় দিবস হিসেবে উদযাপন করা হয়। সেনাবাহিনীর গৌরবের দিন বিজয় দিবস। সেই স্মরণে মঙ্গলবার কলকাতার বিজয় দুর্গ ফোর্ট উইলিয়ামে বিজয় দিবসের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত মুক্তিযোদ্ধা ও সেনা কর্মকর্তাদের প্রতিনিধি দল অংশ নেন। উপস্থিত ছিলেন মিজোরামের রাজ্যপাল প্রাক্তন জেনারেল VK সিং, পশ্চিমবঙ্গের রাজ্যপাল CV আনন্দ বোস ও ভারতীয় সেনা ও ইস্টার্ন কমান্ডের শীর্ষ আধিকারিকরা। It gives a clear message to the whole world. It's not gold but men who make a country great and strong. India has proved once again, every year we remember those days, that day, when, along with the Mukti Yoddhas, India won the battle against democracy, the battle that was waged by Pakistan against freedom, and the battle that was made for oppression. Today is the Vijay Divas, which we celebrate on the day we took surrender in 1971. A day which marks the tremendous armed forces victory in creation of Bangladesh. And through you I would like to convey that if ever there is a definition of just war. 1971, Bangladesh got independence. So on 25th March, the Black Night of 1971, occupation forces, they unleashed the world heinous genocide over Bangladeshi people. So India gave shelter millions of Bangladeshi people in their lands. Always remember with respect the support, help of Indian government. এবারে 54তম বিজয় দিবসে ইস্টার্ন কমান্ড কলকাতায় আয়োজন করা হয়েছিল বিশেষ শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানের এবং একই সাথে স্মরণ সভার। বাংলাদেশ থেকে 20 জনের যারা প্রতিনিধি এসেছিলেন তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মিজোরামের রাজ্যপাল, একই সাথে পশ্চিমবাংলার রাজ্যপালও অংশগ্রহণ করেছিলেন এই অনুষ্ঠানে। সব মিলিয়ে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাথে আলাপচারিতা, তাদের সেই সময়কার অভিজ্ঞতা এবং কিভাবে এই ভারত বাংলাদেশ এই মুক্তিবাহিনী পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল সেই সমস্ত কিছু ঘটনাবলী নিয়ে পালন করা হলো 54তম বিজয় দিবসকে। ক্যামেরায় অরিন্দম ভদ্রের সাথে অরিত্র ঘোষ, কলকাতা।